বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের 11-12 কাউন্সেলিংয়ের জন্য সাবস্টিটিউট বা বিকল্প ভ্যাকেন্সি, নর্মাল সেকশন, পিজি ভ্যাকেন্সি এবং আরও ভ্যাকেন্সি প্রবলেম নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই তথ্যগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমেও কিন্তু প্রকাশিত হয়েছে। প্রথমে বলি যে কী কী সমস্যাগুলো রয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, কমার্স, পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলোর সাবস্টিটিউট ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা প্রবলেম দেখা দিচ্ছে বা ক্যান্ডিডেটরা হয়তো একটা কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছেন যে কোন ভ্যাকেন্সিগুলো তারা চুজ করবে। নর্মাল সেকশন, পিজি এই ভ্যাকেন্সিটা কিন্তু এইচএস সেকশনে ভ্যাকেন্সিতে অ্যাড নেই। এই প্রসঙ্গে একটা বিষয় বলি যে 2016 আগে পাস এবং অনার্স পিজি এই ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করা হয়েছিল এবং সেখানে পিজি ক্যাটাগরি টিচার মানে কিন্তু তাদের অ্যাপ্রুভ্যালে হয় এইচএস সেকশন কিংবা নর্মাল সেকশন পিজি কিন্তু লেখা থাকতো এবং স্কুলের সাবজেক্ট বেসিসে কিন্তু এই তথ্যটা হেরফের হতো। যেমন ধরুন পলিটিক্যাল সায়েন্সে যদি রিক্রুটেড হন অবশ্যই তার অ্যাপ্রুভ্যালে কিন্তু এইচএস সেকশন কথাটা মেনশন করা থাকবে। আবার হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু এইচএস সেকশন বা নর্মাল সেকশন পিজি দুটোই কিন্তু থাকতে পারে। তাহলে অ্যাকচুয়ালি সোজা কথা হচ্ছে যে নর্মাল সেকশন পিজি ভ্যাকেন্সিটা কিন্তু এইচএস সেকশনের প্রকৃত ভ্যাকেন্সি, এটা অবশ্যই এইচএস সেকশনের ভ্যাকেন্সিতে অ্যাড করা উচিত। এই যে সাবস্টিটিউট ভ্যাকেন্সি, এই সাবস্টিটিউট ভ্যাকেন্সি নিয়েও কিন্তু একটা কনফিউশনের মধ্যেই ব্যাপার, যেটা ক্যান্ডিডেটরা কিন্তু বুঝতে পারছেন না। যদিও এই বিষয়ে কমিশনের একটা বক্তব্য রয়েছে যে যেই সাবজেক্টগুলোর ভ্যাকেন্সি কম সেক্ষেত্রে কিন্তু সাবস্টিটিউট ভ্যাকেন্সি আপলোড করা হয়েছে। তবে এ বিষয়ে কনফিউশনের বিষয় তৈরি হলেও কিন্তু আপনি দুশ্চিন্তা করবেন না এবং আগামীতে যারা কাউন্সেলিংয়ে যাবেন তারা অবশ্যই আপনার ভ্যাকেন্সিটা সেই স্কুলে আছে কিনা কনফার্ম করে নেবেন। এবং তবে এই বিষয়ে কিন্তু বিভিন্ন শিক্ষক সংগঠনও কিন্তু কমিশন এবং শিক্ষা দপ্তরকে চিঠিও দিয়েছেন। তবে আগামীতে যে সাবজেক্টগুলোর কাউন্সেলিং হবে এবং সেই সাবজেক্টগুলোর অবশ্যই কিন্তু ডিআই বা এডিআই স্তরে ভ্যাকেন্সিটাকে ভেরিফাই করা উচিত এবং পিজি ভ্যাকেন্সিটাকে প্রয়োজন হলে মাধ্যমিক স্তরেও কিন্তু অ্যাড করা উচিত। তো ফ্রেন্ডস, 11-12 কাউন্সেলিং সংক্রান্ত এবং এই যে ভ্যাকেন্সি প্রবলেম, বিভিন্ন ধরনের ভ্যাকেন্সিগুলো কী কী ভ্যাকেন্সি সংক্রান্ত কী কী প্রবলেমগুলো রয়েছে সেগুলো খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম। আর অবশ্যই যারা কাউন্সেলিংয়ে যাবেন অবশ্যই ভ্যাকেন্সিগুলো কিন্তু একবার ভেরিফাই করে নেবেন। আর এখন সোশ্যাল নেটওয়ার্কের যুগ, স্কুলের সঙ্গে কমিউনিকেশন করা সহজ। তো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন। গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখুন বিশ্বজিৎ ইনফরমেশন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।